আপনিও যেরকম বলছিলেন যে আসলে রাজনীতিকরণ ক্যাম্পাসে সেই বিষয়টি থেকে বেরিয়ে আসতে আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমি আদর্শিক লড়াই হয়তো করবো না, একাডেমিক লড়াই করব, সেটি যদি একটু বলতেন আসলে যে কিভাবে সেটিকে আপনি সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চান। আমি যেটা বলেছি যে আমি কিন্তু আমার আর খালিদ ভাইয়ের পয়েন্ট কাছাকাছি, কারণ হচ্ছে যে যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে প্রত্যেকের উদ্দেশ্য কাছাকাছি, কিন্তু হয়তো আমি তাদের জিনিসটা ভিভিড করে তুলতে পারছি, এটাই হচ্ছে আমার মূল জায়গা। তো আমাদের বাংলাদেশের পুরো সিস্টেমটা একটা সেটেলমেন্টের ভেতর দিয়ে চলে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে একাডেমিক ইনস্টিটিউশন থেকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়েছে। ফলে এটা দেখেন উপজেলা নির্বাচনগুলো যেভাবে হয়, ইউনিয়ন পরিষদের যেভাবে নির্বাচন হয়, যে ডাকসু ইলেকশন এরকম হয়ে গেছে। তো ফলে ঢাকা ইউনিভার্সিটিকে আসলে আমি বলি মাঝে মাঝে যে এখান থেকে ছাত্রদের সরিয়ে নিয়ে শিক্ষক কর্মচারী এবং এলাকাবাসীদেরকে একটা বর্গা দেওয়া উচিত পার্ক হিসেবে, কারণ হচ্ছে তারা এই সেটেলমেন্টের ভেতর দিয়ে চলে। এখানে স্টুডেন্টগুলো জিম্মি হয়ে আছে, মানে এনজিও প্রজেক্টে যেরকম থাকে না যে আমি এটা বানিয়েছি এর জন্য এত টাকা আমাকে দাও, স্টুডেন্টগুলো হচ্ছে এরকম। আমি বলেছি যে রাষ্ট্র আমাদের সাথে কিন্তু এক ধরনের বেইনসাফি করছে, বেইমানি করছে। কীরকম দেখেন, আমাদের জমিগুলো তারা দখল করে নিয়েছে, আজকে আমাদের হল বানানোর মতো জায়গা নেই। আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে, আমাদের 10টা হল করে দিতে সরকারের কিন্তু কোনো অসুবিধা ছিল না। কেন তারা করেছে? কারণ হচ্ছে যে 90-এর পর থেকে যখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বিকশিত হয়েছে, আমাদের যাদের তথাকথিত এলিট। আরও একটা কথা বলি যে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু বারবার বলে যে পাবলিক ট্যাক্সেশনে চলে। আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা কোথা থেকে আসে? রেমিটেন্স থেকে, যাদের ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, তাই না? গার্মেন্টস শ্রমিক যে নিজে পড়তে পারে না এই বিশ্ববিদ্যালয়ে, তাদের টাকা দিয়ে এই বিশ্ববিদ্যালয় চলছে, এবং সেই ছেলে মেয়েদের আজকে কোথায় রাখা হচ্ছে? তারা আন্দোলন করে রাষ্ট্রের জন্য, তারা বারবার বলে 52 এনেছি, 71 এনেছি। এডুকেশনের জন্য কী নিয়ে আসছে? এটা তো নাগরিক দায়িত্ব, এটা আপনি হলেও করতেন। হ্যাঁ, আমরা সেটা পালন করেছি। তো আমাদের বিনিময়ে কী দিয়েছে তারা? বিনিময়ে দিয়েছে এই যে আমরা 300 জন এক রুমে থাকতো, আপনি দেখবেন ইনডোরে। আমি কোনো সাংবাদিককে দেখি না এটা নিয়ে একটা প্রতিবেদন করতে। আপনি এখনও গিয়ে ঢাকা ভার্সিটির ডাল দেখে আসেন, চেক করে আসেন, খাবারগুলোর কী অবস্থা, ক্যান্টিনের ভেতর দুর্গন্ধ। মানে পুরো জিনিসটা একটা সেটেলমেন্টের অংশ হয়ে গেছে। যখনই যে ক্ষমতায় আসে, আমাদের সিনেট মেম্বার হতে গেলে সেই অনেকেই অবসর থেকে তাদেরকে ডেকে এনে মেম্বারশিপ দেওয়া হয়েছে। ফলে আমরা জাস্ট মনে হয় এখানে জাস্ট একটা কাইন্ড অফ ওই যে এনজিও প্রজেক্টের সেই গরুর মতো যেটা দেখায় আমাদেরকে পুরো সেটেলমেন্টটা চলছে। এই জন্য আমরা বলছি যে স্টুডেন্টের একটা ভয়েস রেজ করার জায়গা দিতে হবে। আমি শুধু পলিটিক্যাল পার্টিগুলোকে বলছি এরকম না, এই পলিটিক্যাল সেটেলমেন্ট থেকে পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তর করতে হবে। একটা গণতন্ত্র ফেল করে কখন? যখন ইনস্টিটিউশন থাকে না। আপনি দেখেন এখানে সংবিধানের দিকে তাকান, আপনারা জুডিশিয়ারিতে তাকান, সেখানেও নিয়োগ কিন্তু রাজনৈতিকভাবে হয়। তো যেখানে একজন জাস্টিস নিয়োগ রাজনৈতিকভাবে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ রাজনৈতিকভাবে হচ্ছে, তাহলে বিশ্ববিদ্যালয়ে দেখেন আগে সিট পাইতে গেলে আপনাকে বলতো যে আপনি কোন ভাইয়ের গ্রুপ করেন। কারণ হচ্ছে ওই টিচার ওই নীল দল বলেন, সাদা দল বলেন, সেই দল তো বসে আছে আমার প্রভোস্ট হিসেবে। তো স্টুডেন্ট, আমি সাধারণ স্টুডেন্ট গেলে আমাকে সিট দেবে না আমি যদি ওই দলের কর্মী না হয়। এই জন্য কিন্তু আমাদের হল তৈরি করা হয় নাই। কারণ আপনার সাপ্লাই এবং ডিমান্ডের ভেতরে যদি সামঞ্জস্যতা থাকে, তাহলে কেউ রাজনীতি করবেন। আপনি বইটা দেখেন, কেউ রাজনীতি করছে না, তার এই মাথা ব্যথা নাই। একটা ছেলেকে খাবারের জন্য আন্দোলন করা লাগছে এবং সংগ্রাম করা লাগছে, একটা দলের জন্য 12 ঘন্টা প্রোগ্রাম করে এসে তাকে রুমে ঘুমাতে দেওয়া হচ্ছে, এবং সেই রুমে যেখানে 4 জন থাকার কথা সেখানে 16 জন 50 জন এরকম থাকছে। তার মানে রাষ্ট্র আমাদের সাথে এই বেইনসাফিটা করছে, এবং এটার পেছনে সবচেয়ে বড় কাজ করছে পলিটিক্যাল সেটেলমেন্ট। ঢাকা ইউনিভার্সিটি আপনি দেখবেন 70-এর আগে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা মর্যাদা ছিল, এটা ট্রু। আপনি অ্যাসেসমেন্ট করবেন যে সেই সময় যারা গ্রাজুয়েট স্টুডেন্ট বেরিয়েছে তাদের লেভেল দেখেন। আর এখনকার আমাদের ছেলে মেয়েদের খাবার নিয়ে যদি আন্দোলন করতে হয়, একটা ছেলে যে সকালে সবচেয়ে বাজে খাবার খেয়ে এসেছে, আপনি তার কাছ থেকে বুদ্ধিভিত্তিক আউটপুট আশা করেন, পলিসি মেকিং, আর বারবার চিল্লায় যে আমাদের ইউনিভার্সিটিগুলো পিছিয়ে যাচ্ছে।